আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আরো একটু পেছন দিকে নিয়ে যেতে চাই। আওয়ামী লীগ সরকারের সময় আমরা সবই স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে। দীর্ঘ বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপনের একটাই জোর দাবি, জোর স্লোগান ছিল রাজাকার আলবদরদের ফাঁসি চাই, যুদ্ধ অপরাধীদের বিচার চাই। আংশিক হলেও সেই বিচারের কিছুটা রূপ দেখা যাচ্ছিল, বাট এর মধ্যে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু প্রশ্ন তোলার মতো হয়েছে, সবকিছু নির্মল স্বাভাবিকভাবে হয়নি। কিন্তু নিজামী, গোলাম আজম, সাইদি, মুজাহিদি এই লোকগুলো বাংলাদেশের যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী অপরাধ করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, এ নিয়ে তো কারোর ভিতরে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তাদের যখন ফাঁসি হলো, ফাঁসির রায় কার্যকর হলো, এরপরে তাদের মরদেহ যখন জেলখানাগুলো থেকে বের করা হয়, তখন কিছু অতি উৎসাহী আওয়ামী লীগার বা আওয়ামী লীগ দিয়ে রিক্রুট কিছু লোক সেগুলোর উপরে থুতু দিয়েছিল, স্যান্ডেল ছুঁড়েছিল। মনে আছে আপনাদের যে সেই মরদেহগুলোর উপরে, ফাঁসি কার্যকর করা মরদেহগুলোর উপরে। ইভেন এই দৃশ্য আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ফাঁসির দণ্ডপ্রাপ্ত যে আসামিরা, তাদের ক্ষেত্রেও একই আচরণ করা হয়েছে। আমরা সেই সময়, আপনারা যারা সেই 18 পরে এই বিচারগুলোর সময়ে যারা আমাদের বিভিন্ন আলোচনা দেখেছেন, আমরা সবসময় বলেছি যে তার তো বিচার করা হয়েছে, বিচার করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, এরপর একটা মরদেহের সাথে এরকম আচরণ করাটা ধর্ম এবং প্রকৃতির সমাজ বিরুদ্ধ। সে যাই হোক, সে অপরাধে সে সাজা পেয়ে গেছে, বাদ বাকি উপরওয়ালার হাতে। কিন্তু আমাদের দেশে এগুলো চলছে। এই যে নুরাল পাগলার মরদেহ ইউনুস আমলে তুলে পোড়ানো হয়েছে না, এটা যেরকম ঘটনা, ওই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আসামি বা যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও এরকম আচরণ করা একই ধরনের। ইউনুস আমলে আমরা প্রতি মুহূর্তে, যখন দীপুমনির উপরে ডিম মারা হচ্ছে, যখন মমতাজের উপরে ডিম মারা হচ্ছে, যখন পলকের উপরে বা অন্য যাকে অ্যারেস্ট করা হয়, যখন হেনস্থা করা হচ্ছে, মারা হচ্ছে, আদালতে গায়ে আক্রমণ করা হচ্ছে, কত নৃশংসভাবে পুলিশের হাত থেকে নিয়ে পেটানো হয়েছে, হামলা করা হয়েছে, আহত করা হয়েছে, এগুলো আমরা দেখেছি এবং আমরা এর প্রতিবাদ করেছি। আমরা বলেছি এইটা কখনোই ন্যায় বিচারের সহায়ক হতে পারে না, এই আচরণ তীব্র নিন্দা জানিয়েছি। আজকে মাসুদ উদ্দিন আহমেদ তার অপরাধের সাধারণের ধারণা, আমরা সাধারণ দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমরা তার অপরাধের রূপ সম্পর্কে একটা ধারণা রাখি, আমরা জানি মাসুদ্দিন চৌধুরী শুধুমাত্র তারেক রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, আহত করার নাটের গুরু কিনা, এর পাশাপাশি তিনি তো আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে দুই রাজনৈতিক দলের নেতাদের এবং দুই রাজনৈতিক দলের সমর্থিত ব্যবসায়ীদের বা দুই রাজনৈতিক দলের প্রতি সহানুভূতিশীল ব্যবসায়ীদের সবার ক্ষেত্রে অত্যাচার, নির্যাতন সবকিছুর জন্য তিনি অভিযুক্ত ছিলেন। তিনি সেই একটা জলযন্ত্র জমে পরিণত হয়েছিলেন 111 গভর্নমেন্টের সময়। কিন্তু আদালত প্রাঙ্গণে তার সাথে যে আচরণ করা হয়েছে, ডিম মারা, ময়লা পানি ছুঁড়ে মারা, এটা কি তারেক রহমানের শাসন আমলে আমরা এটা প্রত্যাশা করতে পারি কিনা? ইউনুস আমলে এটা হয়েছে, ইউনুস আমলে আমরা প্রতিবাদ করেছি। তারেক রহমান শাসন আমলে ঘৃণা তো ভিন্ন জিনিস, ঘৃণা প্রকাশের বহু ভাষা আছে, কিন্তু আদালত প্রাঙ্গণে পুলিশ বেষ্টনীতে যেটা বিচারাধীন বিষয়, সেইখানে সে মাসুদউদ্দিন হোক আর এক্স ওয়াই জেড যেই হোক, অতীতে আওয়ামী লীগ এই কাজ করেছে, আওয়ামী লীগ তার ফেরত পাচ্ছে। আজকে বিএনপি এই কাজ যদি করে, মানে বিএনপি সরকারের সময় এই ঘটনাগুলো ঘটে, তাহলে ভবিষ্যৎ স্বাভাবিকভাবে খুব অন্ধকার। আমাদের সামনে যে খবর, তাতে বলা হচ্ছে 2007-08 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেলকে সোমবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করা হয়। পরে পল্টন থানায় মানব পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড নেওয়া হয়। এই মামলা তার বিরুদ্ধে সিন্ডিকেট করে 24,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকায় 5টি ও ফেনীতে 6টি মামলা হয়েছে। রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় মাসুদউদ্দিন চৌধুরীর গায়ে এক ব্যক্তি ময়লা পানি ও ডিম নিক্ষেপ করে। এ সময় তার গায়ে থাকা বুলেট প্রুফ জ্যাকেটের সামনে এবং পেছনে ময়লা দেখা যায়। পরে পুলিশ সদস্যরা দ্রুত তাকে হাজতখানায় নিয়ে যায়। 111 অন্যতম কুশীলব হিসেবে পরিচিত মাসুদউদ্দিনকে গ্রেফতার বিষয়ে মঙ্গলবার রাজধানী মিন্টু রোডে ডিবি ব্রিফ করেছে, সেখানে মামলা সম্পর্কে জানিয়েছিলেন। এখন এই যে মাসুদউদ্দিন চৌধুরীর প্রতি আচরণটা করা হলো,
নিশ্চিতভাবেই এই আচরণের জন্য সরাসরি তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী তারা অভিযুক্ত হতে পারেন না, তারা দায়ী না। কিন্তু তাদের সিস্টেম, তারা কি এই নির্দেশনা আজকে দিবেন? তারেক রহমান বহু অসামঞ্জস্যতার বিরুদ্ধে তিনি নির্দেশনা দিচ্ছেন, বহু চাঁদাবাজি, বহু অনিয়ম, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বহু অন্যায়ের বিরুদ্ধে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার আমরা ইঙ্গিত পাচ্ছি। এই মাসুদউদ্দিন চৌধুরীর প্রতি অনেক ক্ষোভ ঘৃণা অনেকের আছে, শুধু তারেক রহমানের যদি থেকে থাকে তাতেও আমি আপত্তি জানাবো না, তারেক রহমানের থাকার কথাই, মানুষ তো। তারেক রহমানের মতো আরো অসংখ্য মানুষের রাগ, ক্ষোভ, ঘৃণা মাসুদউদ্দিন চৌধুরীর প্রতি রয়েছে। কিন্তু তাই বলে এই লোক যখন বিচারের কাঠ গড়ায়, তখন তাকে যদি আজকে ডিম ময়লা পানি মারা হয়, তাহলে বিচার বিভাগের বিচার প্রক্রিয়া ইউনূস আমলে যেরকম একটা প্রশ্নবিদ্ধ ছিল, এখন কি সে আবার সেরকম? সে যাই হোক, আমি বলছি বারবার, মাসুদউদ্দিন চৌধুরী হোক আর XYZ যেই হোক, এই ট্রেডিশন ইউনূস ক্ষমতার সাথে মানায়, তারেক রহমান ক্ষমতার সাথে কি মানানসই? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।